হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকেও চলে এসেছি তোমাদের স্প্যাগেটি বানাইনি, এই প্রথমবার বানিয়েছিলাম। তো চলো দেখে নাও আমি কীভাবে বানিয়েছিলাম। তো জলটা একটু গরম হতে হতে দিয়ে দিয়েছিলাম পাস্তাগুলো। দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হোয়াইট সসটা বানিয়ে নেবো। হোয়াইট সস বানানোর জন্য প্রথমেই প্যানে দিয়ে দেবো 1 চামচ বাটার গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো রসুন। তারপর দেবো 1 চামচ ময়দার সাথে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এই সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ দুধ। হোয়াইট সস বানানোর জন্য কিন্তু অনেকটা পরিমাণেই দুধটা লাগবে, কিন্তু একেবারে দিয়ে দিলে হবে না, এটা অল্প অল্প করে দিয়ে বানাতে হবে। কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। দেখো দুধটা একটু একটু করে দেওয়ার পর ততক্ষণ এটাকে মিক্স করতে হবে যতক্ষণ না এটা দেখতে পুরো সসের মতো হয়। দেখতে পাচ্ছ এবার এটাতে একটা থিকনেস চলে এসেছে। এবার এতে দিয়ে দেবো আরেকটু পরিমাণে দুধ। এবার এতে দেবো 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব আর সব শেষে দেবো পরিমাণ মতো চিজ। আমি এখানে 2টো চিজ স্লাইস দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, আর যে কোনো চিজ তোমরা এখানে ইউজ করতে পারো। চিজটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দেখবে সব শেষে একটা থিকনেস চলে এসেছে, তখনই বুঝবে তোমার হোয়াইট সস একেবারে রেডি। আর নামানোর আগে দিয়ে দেবে একটু নুন কিন্তু খুবই কম দেবে। দেখতে পাচ্ছ আমি এতটা সসে কতটুকু নুন ইউজ করেছি, তো খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এটা টেস্ট খুবই খারাপ হয়ে যায়। আমি এই পাস্তাটাতে চিকেনও দিয়েছিলাম। তো চলো এবার চিকেনটা ভেজে নেবো। কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেবো চিকেনটা খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এতে দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর নামানোর আগে দিয়ে দেবো একটু অরিগ্যানো চিলি ফ্লেক্স। ব্যাস চিকেনটা ভাজা হয়ে গেছে। দেখো চিকেনটা এবার তুলে রেখে দেবো। ওই কড়াতেই দেবো এবার পরিমাণ মতো তেল। তাতে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দেবো চপ করে রাখা রসুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কার পরিমাণটা খুবই কম রেখেছি, এটা খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। তারপরে দেবো ক্যাপসিকাম। এবার সব কিছু 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনটার সাথেই সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর তারপর দেবো বিনস আর গাজর, এই দুটো আমি সতে করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারো, আমার কাছে এগুলোই ছিল তো আমি এগুলোই দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। তোমাদের কোন পাস্তাটা সবথেকে বেশি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, হোয়াইট সস পাস্তা না রেড সস পাস্তা আর না মিক্স সস। আমার তো মিক্স সস পাস্তাটা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আজকে অনেক দিন পর ইচ্ছা হলো যে হোয়াইট সস পাস্তা খেতে, তাই হোয়াইট সস পাস্তাই বানিয়েছিলাম। এবার এতে দিয়ে দেবো আগে থেকে বয়েল করে রাখা পাস্তাটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাস্তা কিন্তু হয়েই এসেছে আর বেশিক্ষণ টাইম লাগবে না, শুধু সসটা দিয়ে দিলেই হবে। এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সসটা। দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরাও একদিন অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো এটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সসটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো আর সব শেষে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। সসটা দেওয়ার পর বেশিক্ষণ আর রাখার দরকার নেই, 1 থেকে 2 মিনিট পর এটা নামিয়ে নিলেই কিন্তু তোমাদের হোয়াইট সস পাস্তা পুরো রেডি হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।